আসসালামু আলাইকুম। আমরা এখন আমি যে মার্কেটে আছি সেটা হলো আপনার ইউরো ইউএসডি একটা মার্কেট। এটা হলো আপনার লাইভ চার্ট। এখানে যে ক্যান্ডেলটি হইতেছে প্রতিটা ক্যান্ডেল লাইভ চার্টে হইতেছে, এই যে 14 সেকেন্ড 13 সেকেন্ড, মানে এখানে লাইভ চার্টের আমরা অনেকেই আছি যে মার্কেটের কোনটা কি অংশকে বলে, কোনটা সাপোর্ট লেভেল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল, কোনটা ডিমান্ড জোন, কোনটা অর্ডার ব্লক, কোনটা সাপ্লাই, কোন জায়গায় মার্কেটে লিকুইডিটি আছে, এইগুলো কিন্তু আমরা অনেকে আছে যারা বুঝি না বা বোঝার চেষ্টাও কিন্তু করি না। কারণ এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে, মার্কেটের কোন জায়গায় বস আছে, আবার মার্কেটের কোন জায়গায় চোখ আছে। মার্কেটের কোন জায়গায় বস, কোন জায়গায় চোখ, এইগুলা কিন্তু আমরা জানি না। আমরা শুধু আসি, মার্কেট দেখি, টপার টপ ট্রেড করি, লস করি, লাভ করি, আবার মার্কেট থেকে চলে যাই। আমরা অনেকেই আছি মার্কেটের যে কোন অংশটাকে কি বলে এটা কিন্তু আমরা বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। আপনাদের কিন্তু এই জিনিসটাকে বুঝতে হবে, কারণ একটা 10 মিনিটের ভিডিওতে যদি আপনি 2টা 3টা 4টা কথা যদি আপনি নিতে পারেন, নিয়ে যদি ওই বিষয়টা আপনি শিখতে পারেন, আপনি কিন্তু এক সময় আস্তে আস্তে অনেক কিছু শিখবেন। কিন্তু আপনার ওই পর্যন্ত যাইতে গেলে আপনার তো অনেক কিছু শিখতে হবে। আপনি আগে শিখেন। লাভ লস তো আছে, কিন্তু তারপরও আপনাকে মার্কেটের সম্পর্কে জানতে হবে, মার্কেটের সম্পর্কে বুঝতে হবে। যেমন কিছুদিন আগে আমার এক ভাই বলছে, ভাই আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা বুঝি না। আপনি 10 মিনিট সময় দেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের জন্য আপনি 10 মিনিট সময় দেন, বুঝতে পারবেন। কারণ এই যে নিচের যে লেভেলটা, হ্যাঁ, এই যে নিচের যে লেভেলটা, এটা কিন্তু সাপোর্ট লেভেল। কারণ মার্কেট এখান থেকে টাচ করে কিন্তু মার্কেট উপরে গেছে। মার্কেট যখন ডাউনে আসে, একটা জিনিস বুঝেন আপনি, মার্কেটটা যখন ডাউনে আসে, ডাউন থেকেই কিন্তু মার্কেটটা আবার আপে যায়। ফেয়ার ভ্যালু গ্যাপ হোক, অর্ডার ব্লক হোক, ওই জায়গায় টাচ করে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে যায়। তাহলে মার্কেটটা যখন ডাউনে আসে, ডাউনে আসার পরে আগে যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, লিকুইডিটি, ডিমান্ড থাকে, ওই জায়গাতে কিন্তু টাচ করে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে যায়। মার্কেটটা যখন উপরের দিকে যায়, যাওয়ার পর ওইখানে যে আপনার একটা প্যাটার্ন তৈরি হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রথম কিন্তু আপনার ক্যান্ডেলস্টিক থাকে, কারণ একটা প্যাটার্ন থাকে ক্যান্ডেলস্টিক। কিন্তু যখন এখান থেকে উপরের দিকে যায় তখন কিন্তু আপনার প্যাটার্ন তৈরি হয়ে যায়। যখন প্যাটার্নটা তৈরি হয় তখন তৈরি হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যখন তৈরি হয় সেখানে কিন্তু আপনার সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল হয়। যদি ডাউন থেকে আপে যায়, আবার আপে থেকে যখন ডাউনে আসে, এই দুইটা অংশ একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স লেভেল। কারণ আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে, মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স। দেখেন বর্তমান কিন্তু মার্কেট এই জায়গায় আছে, এই যে অংশটা, এটা কিন্তু আপনার কি অংশ বলতে পারবেন কমেন্টে? আমি চাই আপনারা কেউ বলেন কমেন্ট করে যে এটা কি অংশ। আমি বলে দিই এখন, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। কারণ মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত টাচ করে, টাচ করার পরে কিন্তু মার্কেট ডাউন আসে। দেখেন এখানে মার্কেটটা ডাউন আসছে, মার্কেটটা কার সাথে টাচ করে আসছে, এই দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে দেখেন, এই যে এখানে, এই যে এখানে, এখানে কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, খুব ছোট। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আবার এখানে কিন্তু আপনার অর্ডার ব্লক আছে। আবার এখানে কিন্তু আপনার ডিমান্ড জোন আছে, সাপ্লাই জোন। কারণ মার্কেট যখন উপর থেকে ডাউন আসে তখন সাপ্লাই জোন থাকে। ডিমান্ড মানে মার্কেট উপর দিকে যায়, সাপ্লাই মানে নিচের দিকে আসে। এই যে এইখানে কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ
মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যাইতেছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ যখন টাচ করে, এই যে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখছেন? এটা কিন্তু আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে গ্যাপটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে যখন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে, মার্কেট কিন্তু ডাউনে চলে আসে। এইখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয় আপের আর ডাউনের, এটাই কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে রেজিস্ট্যান্স লেভেলটা কি। আবার আমরা যে বস বলি, ব্রেক অফ স্ট্রাকচার, আমরা বস কাকে বলি? অনেকেই বলে যে ভাই বস কি, বস কি? বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট প্রথমে কিন্তু, এই যে আমি এখানেই দেখাই, মার্কেট কিন্তু প্রথমে এইখানে এই লেভেলে ছিল না। মার্কেটটা যখন এখানে ছিল আর এইখানে ছিল, কিন্তু ঠিক ছিল ব্রেক অফ স্ট্রাকচার, মানে এই যে আপনার কি এটা, সরি, একটা জিনিস দেখেন, এই যে আপনার রেজিস্ট্যান্স লেভেলটা, হ্যাঁ, এই যে আপনার রেজিস্ট্যান্স লেভেলটা যখন মার্কেট এইখানে ছিল তখন কিন্তু ঠিক ছিল। মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করে যখন এইখানে মার্কেটটা আবার একটা সুইং তৈরি করছে, বিপরীতধর্মী রিজেকশন বা রেজিস্ট্যান্স, এখানে যখন আবার একটা রেজিস্ট্যান্স লেভেল করছে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখান থেকে কিন্তু অনেকটা উপরে। এই দেখেন আমি কারসরটা রাখছি, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আর এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা থেকে কিন্তু মার্কেট এখানে অনেকটা উপরে, যার কারণে এখান থেকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার মানে বস, এখান থেকে মার্কেটটা এখানে ব্রেক করছে। এই যে অংশটা, এই অংশটা কিন্তু আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। আপনার আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, এই যে লেভেলটা আর এই লেভেলটা কিন্তু আপনার এই লেভেলের থেকে উপরে, আর এই লেভেল থেকে কিন্তু এই লেভেলটা নিচে। এই লেভেলটা আর এই লেভেলটার চেয়ে এই লেভেলটা নিচে। আবার এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু এই লেভেলটার নিচে। দেখেন আমি এখানে যে একদম উপরে কার্সরটা রাখি, দেখছেন হালকা কিন্তু একটু উপরে আছে, এই লেভেলটার চেয়ে এই লেভেলটার নিচে। যখন এইটাকে আপনার ব্রেক করে, তখন কিন্তু আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়, যাকে সংক্ষেপে বলি বস। মানে এখানে একটা বস ক্রিয়েট করছে, বস ক্রিয়েট করার পরে এইখানে কিন্তু আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে যে গ্যাপটা, এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এখানে কিন্তু আপনার তিনটা ক্যান্ডেল, ফেয়ার ভ্যালু গ্যাপ তিনটা ক্যান্ডেলে হয়। এই যে এইখানে যে গ্যাপটা আছে, এই মাঝের যে গ্যাপটা, এটাই কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে কিন্তু আপনার অর্ডার ব্লক আছে। মার্কেট যদি এইখান থেকে ডাউনে আসে, এই ক্যান্ডেলের আগের যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ মার্কেট যে জায়গা থেকে ডাউনে আসছে, ওর আগের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা, মানে ওর আগের যে ক্যান্ডেলটা, এটাই হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ অনেকেই এই বিষয়টা বুঝে না, আর আমি আপনাদের লাইভ চার্টে দেখাইতেছি, কারণ লাইভ চার্ট এগুলো কিন্তু আমি আপনাদের এখনই দেখাইতেছি, কারণ এগুলো আমি আগে থেকে ওইরকম ভাবে ই করে আসি নাই। কারণ আমি এই যে মার্কেট ওপেন হইতেছে, ডাউন আপে যাইতেছে, ডাউনে আসতেছে, এই জিনিসটা আমি আপনাদের বুঝাইতেছি। এইখান থেকে যদি মার্কেটটা এই পর্যন্ত ডাউনে আসে, তাহলে এই ক্যান্ডেলটা তো ডাউনেই, আর এই ক্যান্ডেল কিন্তু আপের। এইখান থেকে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আপে আছে, আপনি এইটা ধরতে পারেন, এইটা ধরতে পারেন। এখান থেকে ডাউনে, আবার এইখান থেকে কিন্তু আপে। এই ক্যান্ডেলটা এইখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউনে আছে। এইখান থেকে যদি ডাউনে থাকে, তা ডাউনের যে ক্যান্ডেলটা, এটা ডাউনের ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। তাহলে আপনি যদি এই 10 মিনিট ভিডিওটা দেখেন, এখানে আপনি কিন্তু আমি অর্ডার ব্লক নিয়ে কথা বলছি, বস নিয়েও কথা বলছি, ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও কথা বলছি। আমি চাইতেছি ছোট ছোট ভিডিও করে সব বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি আমার, আপনারা যারা ভিডিওটা দেখবেন,